আপনি অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না যে কোন প্রোডাক্টটা দিয়ে শুরু করবেন। বিলিভ মি, অ্যামাজনে সাকসেসের 70% ডিপেন্ড করে রাইট প্রোডাক্ট হান্টিংয়ের উপর। চলুন সহজভাবে বুঝে নেই কীভাবে একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করবেন। প্রথমেই আসি ডিমান্ডে। আপনি যে প্রোডাক্টটি সিলেক্ট করবেন মার্কেটে সেটার ডিমান্ড থাকতে হবে। অ্যামাজনে গিয়ে রিলেভেন্ট কিওয়ার্ড লিখে সার্চ করুন, দেখুন মান্থলি সার্চ ভলিউম কেমন আর প্রোডাক্টগুলো রেগুলার সেল পাচ্ছে কিনা। এরপর আসে কম্পিটিশন অ্যানালাইসিস। মার্কেটে যদি অলরেডি বড় বড় সেলার ডমিনেট করে তাহলে নতুন হিসাবে আপনার ঢোকা কঠিন হবে। তাই দেখুন টপ লিস্টিংগুলোর রিভিউ কাউন্ট কেমন। যদি বেশিরভাগ সেলারের হাজার হাজার রিভিউ থাকে তাহলে ওই নিশটা অ্যাভয়েড করাই ভালো। ট্রাই করুন এমন প্রোডাক্ট খুঁজে বের করতে যেখানে এভারেজ রিভিউ 200 থেকে 500-র মধ্যে। শুধু সেল থাকলেই হবে না, প্রোডাক্টটি প্রফিটেবল হতে হবে। আইডিয়ালি $15 থেকে $50 মধ্যে প্রোডাক্ট রাখুন। খেয়াল রাখবেন প্রোডাক্ট কস্ট, শিপিং, অ্যামাজন ফিস বাদ দিয়ে যেন অন্তত 20 থেকে 30% প্রফিট মার্জিন থাকে। নাম্বার 4, প্রোডাক্ট টাইপ। সবসময় ট্রাই করেন লাইট ওয়েট, স্মল সাইজ আর নন ফ্রাজাইল প্রোডাক্ট নিতে। আর অ্যাভয়েড করবেন গ্লাস আইটেমস, ইলেকট্রনিক প্রোডাক্ট বা ব্র্যান্ডেড আইটেম, কারণ এগুলোতে রিস্ক বেশি থাকে। 5 নাম্বার স্টেপ হচ্ছে ইমপ্রুভমেন্ট অপরচুনিটি। কম্পিটিটরের লিস্টিংগুলো ভালোভাবে অ্যানালাইজ করুন। তাদের রিভিউতে যদি কোনো সমস্যা মেনশন করা থাকে সেটা খুঁজে বের করুন। আপনি যদি কাস্টমারদের সেই সমস্যা সলভ করতে পারেন তাহলেই আপনার প্রোডাক্ট মার্কেটে দাঁড়িয়ে যাবে। সবশেষে একটা কথা মনে রাখবেন, উইনিং প্রোডাক্ট কখনো লাক দিয়ে পাওয়া যায় না, এটা প্রপার রিসার্চের মাধ্যমে খুঁজতে হয়। কনসিস্টেন্সি আর স্মার্ট রিসার্চ থাকলে অ্যামাজনে সফল হওয়া শুধুই সময়ের ব্যাপার। আপনি যদি অ্যামাজন এফবিএ, পিপিসি বা প্রোডাক্ট রিসার্চ সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত এই ধরনের প্র্যাকটিক্যাল কন্টেন্ট শেয়ার করি।